যৌথ পরিবার মানেই কি ঝামেলা? একসাথে অনেক মানুষ থাকলে কি সুখী দাম্পত্য অসম্ভব হয়ে যায় কিনা? তো আসলে যৌথ পরিবারে মানিয়ে নেওয়া সম্ভব আবার কঠিনও হতে পারে। এটা শুধু যৌথ পরিবার আলাদা না যৌথ পরিবার নাকি আলাদা পরিবার তার উপর নির্ভর করে না। বরং এটা নির্ভর করে পরিবারের সংস্কৃতি, পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সীমারেখা, প্রত্যাশা এইসবের উপর। অনেকে আছে যে যৌথ পরিবারে অনেক শান্তিতে থাকে, আবার কেউ অনেক ছোট পরিবারেও অশান্তিতে থাকে। তো আপনার মানসিকতা, পরিবারের ধরন এইসবের উপর নির্ভর করে আপনি কেমন থাকবেন। তো ম্যারেজ ক্যারিবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৫৫তম পর্বে আজকে বলবো যে যৌথ পরিবারে মানিয়ে নেওয়া কি সম্ভব নাকি অসম্ভব। তো আসলে যৌথ পরিবারে নিজে যে সমস্যা এরকম হয় না, বরং পরিবেশটাই আসল ম্যাটার করে। একসাথে থাকা মানেই যে ঝগড়া এমন না। সম্মান, বোঝাপড়া ইত্যাদি এসব থাকলে কিন্তু মিলেমিশে সুন্দরভাবে থাকা যাইতে পারে। আর প্রত্যাশা আগে থেকেই পরিষ্কার হওয়া জরুরি। ভুল ধারণা থেকেই মানুষের সমস্যাটা শুরু হয়। দায়িত্ব, ব্যক্তিগত সময়, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইত্যাদি নিয়ে যখন আমরা আ আগে থেকেই কথা বলে নেব, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর ঝামেলাটা হবে না। আর নতুন মানুষকেও সময় দেওয়াটা জরুরি। নতুন একজন মানুষ যখন নতুন একটা পরিবেশে আসে, পুরোপুরি মানিয়ে নেওয়া সবসময় সম্ভব হয় না। তো ধীরে, ধীরে সম্পর্কে বোঝাপড়া তৈরি হয়। আর স্বামী-স্ত্রীর পারস্পরিক সমর্থনটা অনেক গুরুত্বপূর্ণ। বাইরে চাপ থাকলেও নিজেদের মধ্যে যদি ঐক্যটা ঠিক থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যাই সমাধান সহজ হয়। একজন আরেকজনের কথা, অনুভূতির ব্যাপারগুলা মূল্য দেওয়ার ক্ষেত্রে সহজ হয়। আর সব যৌথ পরিবার কিন্তু একরকম না। কিছু পরিবারের স্বাধীনতা বেশি, কিছু পরিবারের নিয়ন্ত্রণ বেশি। তাই যৌথ পরিবার আসলে শব্দ দেখে না, বরং বাস্তব পরিবেশ দেখে সিদ্ধান্ত নেওয়াটা উচিত। আর যৌথ পরিবার মানেই যে সুখ এরকম না, আবার যৌথ পরিবার মানেই যে সমস্যা এরকম না। কারণ দাম্পত্যের শান্তি নির্ভর করে বাড়ির আকারের উপর না, বরং মানুষের আচরণ, সম্মান এবং বোঝাপড়ার উপর।